এবার যে খবর আমরা নজর রাখবো, অমিত শাহকে ঘৃণ্য মন্তব্য মহুয়া মৈত্রের। তৃণমূল সাংসদের হিংস্র মন্তব্য, অমিত শাহের মাথা কেটে টেবিলে দেওয়া উচিত। বর্বরোচিত আক্রমণ তৃণমূল সাংসদের। মহুয়ার বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। নতুন নয়, মহুয়া মৈত্রের আগেও একাধিকবার নানা রকম মন্তব্য করেছেন, কিন্তু দল থেকে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। এবং এবারও এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ধরনের কোনো মন্তব্য আমরা কিন্তু শুনতে পাইনি। এ বিষয়ে মহুয়া মৈত্র ঠিক কি বলছেন শুনিয়ে নেব। মুখ্যমন্ত্রী 15ই আগস্টে তিনি লালকেল্লায় দাঁড়িয়ে বলছিলেন যে অনুপ্রবেশকারী যে ভারতের যে আমাদের জনবিন্যাস সেটা জনগণ বিন্যাস সেটা নাকি বদলে যাচ্ছেন, ডেমোগ্রাফিক একটা চেঞ্জ হচ্ছে, এইসব বলছিলেন। তিনি যখন এই কথাগুলো বলছিলেন, প্রথম সারিতে তার স্বরাষ্ট্রমন্ত্রী নির্লজ্জভাবে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে তিনি হাততালি দিচ্ছেন। আমি জিজ্ঞেস করছি, যদি ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই, যদি অন্য দেশের মানুষরা রোজে শয়ে শয়ে লাখে লাখে কোটি কোটিতে ঢুকে যাচ্ছে, যে আমাদের মা বোনদের উপর চোখ দিচ্ছে, আমাদের জমি কেড়ে নিচ্ছে, তা তোমার প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমার টেবিলে দেওয়া উচিত। যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং যে স্বরাষ্ট্রমন্ত্রক দেশের বর্ডারকে রক্ষা করতে পারে না, যে প্রধানমন্ত্রী নিজেই বলছে যে বাইরে থেকে লোক এসে আমাদের মা বোনদের দিকে নাকি চোখে নজর দিচ্ছে, নাকি কি চোখ মেলাতা হিন্দিতে কি একটা বললো নাকি শব্দ, আমাদের জমি দখল করে দিয়েছে, ভাই তার দোষটা কার? ইতিমধ্যে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। কি বলছেন বিজেপি নেতারা শুনে নেব। কৌস্তব বাগচি, সজল ঘোষের বক্তব্য। এটা অ্যাবসলিউটলি আনবিকামিং অফ আ পার্লামেন্টারিয়ান। এই ধরনের গুন্ডামস্তানদের মতন কথাবার্তা আমার মনে হয় যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব বা এই এনডিএ সরকারের এই সহনশীলতাটাকে এরা দুর্বলতা বলে মনে করে নিয়েছে। এদের বিরুদ্ধে এমন কোন শাস্তিমূলক ব্যবস্থা হওয়া উচিত। আর তার থেকেও বড় কথা, এটা খতিয়ে দেখা উচিত মহুয়া মৈত্র এই কথাগুলো বলার সাহস কিভাবে পাচ্ছে। মহুয়া মৈত্রের পেছনে এমন কি কোনো শক্তি আছে যারা সত্যি অমিত শাহর গলা কাটতে উদ্যত হতে পারে? দেখুন, আমরা গাছে তো আমরাই হবে, আমরা গাছে থরি ল্যাংড়া আম হবে না তো। এনার এই অতিরিক্ত এনার্জি কোত্থেকে আসে সেটা উনি এক সাংবাদিককে বলেছিলেন। ওনার চোখে সবাই 2 পয়সার, উনি শুধু 2 পয়সার জন্য দেশের পাসওয়ার্ডটা অন্য বিদেশি কোম্পানিদের হাতে তুলে দেন। কেউ শিক্ষা পেলেই যে সে শিক্ষিত হয়, কিন্তু এই যে মানুষ হয় না, তার প্রমাণ এই ভদ্রমহিলা জলজান্ত। আরও একবার আপনাদের জানিয়ে রাখতে চাইব, অমিত শাহকে নিয়ে ঘৃণ্য মন্তব্য মহুয়া মৈত্রের। তৃণমূল সাংসদের হিংস্র মন্তব্য, অমিত শাহের মাথা কেটে টেবিলে দেওয়া উচিত। বর্বরোচিত আক্রমণ তৃণমূল সাংসদের। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।